এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, ছাত্র জনতা, নাগরিকরা, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই, তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত, কিন্তু করে নাই। তারপরে কি দেখলাম আমরা, সচিবালয়ে আগুন, সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন। এখন এই আন্দোলনে মানুষের বিরক্ত, দাবি দেওয়া যে কেউ জানাতে পারে, মানুষ বঞ্চিত হলে ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে। কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াজ করেন, আপনি এখান থেকে সাভার যাবেন কিংবা গাজীপুর যাবেন, এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই, আপনি যাবেন গাড়িতে। এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয়, প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয়, এইভাবে আপনি যাওয়ার পথে এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এটা তো সরকারের ব্যর্থতা, তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না। আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো, অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম, এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী, যে 2-3 মাস সরকারকে সময় দেন, আন্দোলন করেন না, আলাপ আলোচনা সভা সেমিনারের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন, আমরা আপনাদের পাশে থাকবো। কিন্তু এখন স্বাভাবিকভাবে মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে, তার যে ভাবসাব চলে আসে, তাদের যে দায়িত্বহীনতা, সেটাই দেখতেছি। এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি, কথা দিছি, তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তায় নামেন, আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন? এখন কিন্তু বলতে হচ্ছে এটা। সেই জন্য আমরা বলছিলাম, এই আজকে 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা, শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে, আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি 5, 6, 7 তারিখ দেশে ছিলেন, ওবায়দুল কাদের দেশে ছিলেন। তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, তার একটা তদন্ত কমিটি হয়েছে। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, তাই বলে যা ইচ্ছা তাই করবো, আমরা কি সব মেনে নেব, সব সমর্থন করবো? আমরা অনেক বিলম্বে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। গত 16 বছরে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে, একটা সূচনাপত্র হয়েছে। কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছে। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক। তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সেটা বসুন্ধরা, এসআলম, রূপায়ণ, আমিন মোহাম্মদ, এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেফতার করতে হয়, এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সম্পদ দখল করা, এই দুঃসাহস কেউ না দেখায়। কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন, কোন শীর্ষ 2 নম্বর ব্যবসায়ী বসুন্ধরা, আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবান সাহেব, তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলেম ওলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি, যে তার সাথে যেন জান্নাতে দেখা হয়। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, আত্মীয় স্বজনের কথা। সোবান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করবে। সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে। বাংলাদেশের খাদ্যপণ্য, তেল, আটা, চিনি, গম 5 থেকে 7টা কোম্পানি ইম্পোর্ট করে। এই যে দাম বেড়ে গেল, বাজারে সংকট, দাম বাড়ার পর আবার স্বাভাবিক। এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে 5 থেকে 7টা কোম্পানি খাদ্যের বাজারের সাথে জড়িত, একইভাবে আছেন পোল্ট্রি, একইভাবে আছেন কীটনাশক, একইভাবে আছেন সার। সমস্ত জায়গায় আওয়ামী লীগের 16 বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের জায়গা থেকে তারা কিছু করতে পারছে না, অনেক জায়গায় ভুক্তভোগী হচ্ছে জনগণ। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো, সেই জনগণ তো আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। দুঃখজনক হচ্ছে, অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার। সিরিয়াতে দেখেছেন না, এখানে বিপ্লব করেছি আমরা, ছাত্র যুবক তরুণরা,
উপদেষ্টা পরিষদে আছেন 60-70-80 বছরের বয়োবৃদ্ধরা নড়তে পারে না, চড়তে পারে না, তারা 3-4টা মিনিস্ট্রি নিয়ে বসে আছে। তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে? আমরা তো হতাশ হয়েছি, খুব তো আপনারা তো জানেন, অনেকে জেনারেল নূর ভাই সব জানে সরকার গঠন করেছে নূর ভাইরা। কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে। বাস্তব কথাই না, বিএনপি কে 1 নম্বর দল, বড় দল এখন আওয়ামী লীগের পরে তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়ে 4-5টা, হয়তো তাদের নাম থেকে 2 থেকে 3 জন নেওয়া হয়েছে। আর কোন দলের রেফারেন্স আমি আপনাদের বলতে পারি চ্যালেঞ্জ করে, কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই। কোথেকে এই তালিকাটা আসলো, কোন এমবেসি থেকে তালিকা আসলো, কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না। আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে, এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে। আপনি সবকিছু রেডি করে নিয়েছেন, আমাদের স্বাক্ষর করেন, ঠিক আছে করেন, আপনারা ভালো মনে করে করছেন, দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না। এই জন্য আমরা বলছি যে আমরা এই 24-এর গণহত্যা সহ ফাঁসিবাদের জমানার গুম খুন হত্যা লুটপাটের আমরা বিচার চাই, কিন্তু 24-এর গণহত্যার বিচার, এই গণহত্যার মাস্টারমাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরই এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না, 5টা ট্রাইব্যুনাল করে দিত। বুঝতেছি আসলে কেন এইভাবে হচ্ছে। সেই জায়গা থেকে অনেক ক্ষোভের কথা আছে, আক্ষেপের কথা আছে। আমরা সরকারের পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মাসখানেক সময় দেখব। আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে, অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থা যদি চলে তাহলে আমরা যে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি,